জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত শুনব সুমতি আর কুমতি। দেখবেন দু প্রকারের কথা আমরা শুনে থাকি যে এই দুটি জিনিস হয়। এবারে আমরা বলি সব কিছুই তার দেওয়া, অর্থাৎ দেখবেন কথায় কথায় যেটা আমরা বলে থাকি যে ভগবানই সব কিছু দিয়েছেন, তাহলে এই দুটো জিনিসও কি তাঁরই দেওয়া? এমনকি এই কুমতি এটাও কি তাঁরই দেওয়া? তাই না? আজকে আমরা এই বিষয় নিয়ে এমনই কিছু কথা জানব যা আমাদের জীবন চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু জানা এটা প্রয়োজন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে সুমতি আর কুমতি নিয়ে বিভিন্ন রকম যে কথা বলে থাকি, বাস্তবে এই সুমতি আর কুমতি শব্দ দুটো শুনেই যে জিনিসটা আমরা অনুমান করে থাকি তা কি? তা হচ্ছিল একটা ভালো আর একটা খারাপ। একদম সহজভাবে ব্যাপারটাকে বুঝতে হয়। এই যে সু আর কু, সু বলতে আমরা সদা সর্বদাই জানি তা একটা পজিটিভ সাইড, অর্থাৎ সু মানে যেমন সুন্দর, অর্থাৎ একটা ভালোর দিক, সেইটা যেমন বোঝায়। আবার ঠিক তার উল্টোটা যা, অর্থাৎ এই কু মানে আমরা যে জিনিসটা বুঝে থাকি, অর্থাৎ কোনো শব্দের আগে সচরাচর সাধারণ ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি কু যখন ইউজ করা হয়, যেমন এই কুমতি বা বলতে পারেন সেই ধরনের বা সেই কিছু শব্দ যেগুলি থাকে, তখন আমরা বুঝে থাকি যে এটা একটা কিছু বলতে পারেন নেগেটিভ বা একটা কিছু ভালো দিক না, এমন জায়গায় আমরা কুটাকে ইউজ করে থাকি। যেমন কুব্যবহার, অর্থাৎ বাজে ব্যবহার। তাই এই যে সুমতি আর কুমতি যেটা কথা, তা হলো আমাদের প্রত্যেকের মধ্যে যে জিনিসটা আছে তা হলো কিন্তু এই সুমতি প্রত্যেকের মধ্যেই তা আছে, কারোর ক্ষেত্রে কম কিংবা কারোর ক্ষেত্রে একটু বেশি। কিন্তু কথা হলো তাহলে কুমতিটা প্রশ্রয় পায় কিভাবে? তাই না? কুমতিটা আসে কিভাবে? বাস্তবে এই যে আমাদের এই জীবন হলো প্রাথমিক পর্যায়ে যদি দেখা যায় একটা সাদা খাতার মতন। যদি আমরা একটা খাতা দেখি, ধরেন একটা কপি, সেই কপিতে যদি দেখা যায় যে বলতে পারেন একদম নতুন কিনে আনা হয়েছে, তাহলে তা পুরো ধবধবে সাদা, খুব ভালো লাগে দেখতে। সেই খাতাই যখন বিভিন্ন রকম হিজিবিজি ইত্যাদি কিছু লিখে বা যাই করে যখন আমরা ভরাট করে দিই, তখন দেখতে হয় কি না, খাতাটাকে কেমনভাবে ভরাট করা হয়েছে, ভালো করে নাকি খারাপভাবে। অর্থাৎ মানে হিজিবিজি শুধু করে কাগজগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, নাকি কিছু ভালো জিনিস লিখে কিছু অভ্যাস করে একটা কিছু অর্জন করা হয়েছে, সে কাগজগুলোকে সৎভাবে কাজে লেগেছি। এটাই হচ্ছিল দেখার বিষয়। ঠিক জীবনটাও আমাদের তাই। এই যে আমাদের এই জীবনে প্রাথমিক পর্যায়ে যদি দেখা যায়, ঠাকুর বলছেন এ হচ্ছিল একদম পুরো সাদা পরিষ্কার খাতার মতনই। এবারে যত দিন যায় সেই সত্তা যত বাড়তে থাকে, তার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকম কর্ম, সে যে পরিবেশে গড়ে উঠছে বা বলতে পারেন তার যে বৃত্তি প্রবৃত্তি, তা কিভাবে যে তাকে ঘোরাচ্ছে, কিংবা সে যে কতটা বৃত্তি প্রবৃত্তির বলতে পারেন ব্যাটাজালে যে আবদ্ধ আছে, এই সব কিছুর উপর ডিপেন্ড করছে ওর সেই জীবনরূপী যে খাতা, ওই খাতাটা কেমনভাবে সে এবারে ভরাট করবে। তাই যেমন
খাতার প্রত্যেকটা পৃষ্ঠা বা কাগজ যেমন হয়, আমাদের জীবনে সেই কাগজগুলি হচ্ছিল সেই দিন, অর্থাৎ সেই এক একটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি। তাই এই যে এই চলনা, এই কারণেই ঠাকুর বলতেন যে আমাদের এই প্রবৃত্তির স্বার্থ বা সেই বসে যখন আমরা চলি তখন আমাদের জীবনটা বেঘোরে পড়ে, যার ফলে কি হয়, আমরা তখন জীবনে দুঃখ পাই আর কষ্ট পাই। আর দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যখন মানুষ অত্যন্তভাবে হয়তো কষ্ট পাচ্ছে, বা এই বিশেষত কষ্ট পাওয়াটাও না, এই বিশেষত প্রবৃত্তির বেড়াজালে পড়ে যখন মানুষ ঘোরে, তখনই এই কুমতিটা তার মধ্যে জাগে, এই প্রবৃত্তির স্বার্থের জন্যই। তার কারণ কি? তার কারণ সেক্ষেত্রে সে উৎসকে ভুলে গেছে, সে তার সোর্স যা, সেই জিনিসটাকেই সে ভুলে গেছে, যার ফলেই এই কুমতি ঘটে। আর সেই কুমতি এবারে যেমনভাবে ঘোরাচ্ছে, যেমনভাবে তাকে চালনা করছে, তার সেই দিনগুলি সেই রকমভাবে কাটছে, তাই না? তাই আমাদের জীবন, এই জীবনে সব কিছু ঠাকুর বলছেন আমি এটা করব কি না করব সম্পূর্ণ নির্ভর করছে আমার উপরেই। আমি এটা করতে চাইছি কি করতে চাইছি না, আমার যদি কোনো জায়গায় যদি দৃঢ় আমার চিন্তা থাকে যে হ্যাঁ এটা আমি করবই করব, তাহলে কেউ তখন আমায় আটকাতে পারবে না। আবার আমার যদি এইটা চিন্তা থাকে যে আমি এটা কোনো মতেই করব না, তাহলে সেইটা আমাকে করিয়েও দেবে জবরদস্তি, তাও কেউ নেই, তাও কেউ পারবেও না। তার কারণ আমারই মনটাই চাইছে না। আর যখন মন চায় না তখন করাতেও দেখবেন ত্রুটি বিচ্যুতি হয়, যার ফলে করাটাও নিখুঁত হয় না, যার ফলে আনসাকসেসফুল হয়, তাই নয় কি? এই হচ্ছিল তাই জীবন। এবারে দেখতে হবে আমি কোথায় হ্যাঁ বলছি আর কোথায় না বলছি। সেই সৎ আর সেই শ্রেষ্ঠ ঠাকুর বলছেন আমি যখন তার চরণে নিজেকে যখন নিবেদিত করব, তখনই জীবনটা আরও বেড়ে ওঠে। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে তো বলতে পারেন অনেকেই থাকতেন, বিশেষত যেমন কালীষষ্ঠী মা, মায়া মাসিমা, এরকম অনেকেই থাকতেন। তার মধ্যে থেকে কি হয়, একদিন মায়া মাসিমা শ্রী ঠাকুরের কাছে একটা কথা জানান। তিনি বলছেন, ঠাকুর এই সুমতি কুমতি দুই তো ভগবান দিয়েছেন। এইটা যেই মায়া মাসিমা বলেছেন, তখনই শ্রী ঠাকুর বলছেন সুমতি তিনি দিয়েছেন। ঠাকুর জোর দিয়ে এই কথাটা বলছেন যে সুমতি তিনি দিয়েছেন, কুমতি আমরা সৃষ্টি করেছি। এটা হচ্ছিল কি না, ওই কালের কাজ, শয়তানের কাজ। আমরা ওই প্রবৃত্তি স্বার্থ বশে উৎসকে ভুলে গিয়ে নিজেদের প্রবৃত্তি পূরণের পথে ছুটি, আর ওইভাবেই কি হয়, কুমতিকে প্রশ্রয় দিই, তাকে পুষ্ট করি। তখন শ্রী ঠাকুর মায়া মাসিমাকে বলছেন, তোমার ছেলে তোমার তৃপ্তির জন্য উদগ্র আগ্রহে ছুটতে পারে, এই কথা যেমন শ্রী ঠাকুর বললেন, তারপরেই আবার বলছেন আবার নিজের খেয়ালের পিছনেও চলতে পারে। তাই তার কাছে দুটো দিকই আছে। এবারে দেখতে হবে সে কোন পথে যেতে রাজি, সে কোনটা চাইছে। তার সেই চাওয়ার উপরেই পাওয়াটাও সেই রকমই ঘটবে। তাই এবারে আমাকেই দেখে নিতে হবে আমি কোন পথে যেতে চাই। এই কারণেই একটু আগে যে আমরা শুনলাম যে সব কিছুই তাই পরমপিতা যে দিয়েছেন আমার চিন্তাতেই,
আমার ইয়েতেই, যে আমি এটা করব কি করব না, তাই না? তখনই দি ঠাকুর বলছেন, তাই যেমন তুমি তার উৎস, তোমাকে যদি মুখ্য করে অগ্রসর হয় তবে সে বড় হবেই। ঠাকুর তো এমনি এমনি বলেননি যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত। কিছু না কিছু তো আছে। মায়ের প্রতি যে একটা টান বা পিতার প্রতি যেমন একটা ভাব, যে একটা শ্রদ্ধা, এইসব জিনিস কেন জীবনে প্রয়োজন তা যতই আমি বলি না কেন, সেই জিনিস অনুভূতি না হলে তখন তার গুরুত্ব খুব একটা তেমন বোঝা যায় না। দু চারটে গল্প শুনে একটু উদ্বুদ্ধ হতে পারি, একটু আগ্রহ জাগতে পারে, কিন্তু সেটাকে অনুভব করতে গেলে পরমপিতার যত কথাই বলা আছে, শশী ঠাকুর যত কথাই বলেছেন, সেই সব কথাকে যদি অনুভব করতে হয় তাহলে কর্মজগতে ডুব দিতেই হবে। আমার যদি কর্ম যদি না হয়, আমি যদি কর্ম যদি না করি, তাহলে আমি অনুভূতির রাজ্যেও আমি প্রবেশ করতে পারবো না। তাই ঠাকুর বলছেন যে তাই দেখা যায় সত্যিকার বড় হয় যারা, তারা কিন্তু মাতৃভক্ত গুরুভক্ত হয়ই। ভক্তির মধ্যে স্বার্থসেবী মনোভাব নেই। তাই ভক্তি যেখানে, সেখানেই থাকে প্রিয়কে সুখী, সন্তুষ্ট ও সম্বর্ধিত করার সক্রিয় প্রচেষ্টা। তাই উৎস, ইষ্ট বা ঈশ্বরের প্রীতি ও আরাধনার জন্য যে কর্ম, তাতেই মানুষকে মঙ্গলের দিকে, মুক্তির দিকে নিয়ে যায়। তাই প্রবৃত্তিজনিত কর্মে কি হয়, সেক্ষেত্রে একটা বন্ধন আসে। বন্ধন কথার মধ্যেই দেখেন কি আছে না, বন্ধ। বন্ধ মানে একটা কোনো কিছুর ভিতরে আমি বন্ধ হয়ে গেছি, আমি সেখান থেকে বেরোতে আর পারছি না। এই প্রবৃত্তিজনিত কর্ম ছিল তাই। প্রবৃত্তি কথার মধ্যেই দেখেন তাই আছে প্রকৃষ্টভাবে বৃত্তি। বৃত্তি কথার ভিতরে আবার বৃত্ত আছে, যেখানে একটা কি বোঝায় না, একটা সার্কেল। তো আমি সেই একটা জিনিসের মধ্যে শুধু ঘোরাফেরা করছি, সেই কারণে ঠাকুর বললেন, যার ফলে কি একটা বন্ধন সেক্ষেত্রে চলে আসছে। আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেক দিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে, তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এই কারণেই এই যে বন্ধন, এই বন্ধন যাতে না আসে বা না আসতে পারে, যাতে, এই কারণে ঠাকুর বলেছেন যে প্রবৃত্তির ঊর্ধ্বে থাকা চাই, প্রবৃত্তিকে নিজের আয়ত্তে আনা চাই, তাই না? প্রবৃত্তি যদি আমার আয়ত্তে না আসতে পারে, আমি যদি তা না আনতে পারি, আমি যদি তার অর্ডারে বা বলতে পারেন আমি যদি বৃত্তি প্রবৃত্তির বেড়াজালে পড়ে আমি যদি ঘুরি, ঠাকুর বলছেন সেক্ষেত্রে জীবন দুর্বহ করে তোলে। তাই দেখতে হবে আমি কেমনভাবে চলছি, আমি কাকে দেখে চলছি, আমার অনুসরণ কাকে দেখে করা হচ্ছে, তাই না? আর আমি এই যে অনুসরণ যখন করতে শুরু করছি, আমি যাকেই অনুসরণ করছি,
আমি ঠিক কিন্তু তার মতনই হওয়ার একটা চেষ্টায় তখন আমি লেগে আছি। অর্থাৎ তিনি যেমনটা চাইছেন ঠিক সেই রকমটাই আমি চাইছি যে আমি যেন হতে পারি। এই হচ্ছিল অনুসরণকারীর মধ্যে যে লক্ষণ দেখা দেয়। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। যার সৎ, সৎ কথার মানে কি আমরা এর আগে অনেকবারই শুনেছি, যা জীবন বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে। তাই আমি যখন সেই রকম কোনো জিনিসে আশ্রয় নেব, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কথার মানে আমরা সবাই জানি যিনি সব কিছুর উপরে, যেখানে বলতে পারেন আমি স্থান পেলে, যেটা একটা সর্বোচ্চ স্থান বা একটা সর্বোচ্চ জায়গা, যেখানে গেলে মনের ত্রাণ হয়, যেখানে গেলে আমার মনটা একটা শান্তি পায়, যেখানে বাস্তবে সুখ যা আমি যেখানে তা বোধ করতে পারি, তার মানে সেই রকমই তো একটা জায়গা ছিল শ্রেষ্ঠ জায়গা, তাই না? দেখবেন শ্রেষ্ঠ কথাটাকে বিভিন্ন রকমভাবে আমরা বলে থাকি। যেমন শ্রেষ্ঠ মানে আমরা অনেক ক্ষেত্রে আবার কী বলি, সিমিলার, হুবহু একই না হলেও সিমিলার, যেমন কাছাকাছি আমরা বলে থাকি একটা কিছু উচ্চ বা সেই রকম স্তরের একটা কিছু, তাই তো আমরা বলে থাকি। তো ঠাকুর বলছেন সেই রকম জায়গায় যখন আমি আশ্রয় নেব, তাহলে আমার উন্নতি হবে না তো কি অবনতি হবে? তো আমার সেক্ষেত্রে উন্নতি হবে না, তার কার উন্নতি হবে? এই কারণে তো ঠাকুর বলছেন যে পরম পিতাকে এই কারণেই জীবনে আপন করে তুলতে হয়, তার কারণ তার চাইতে বেশি কিংবা তার থেকে ঊর্ধ্বে আর এমন কোন জায়গা আছে, আর কোন স্থান আছে, তাই না? যখন আমার জীবনে আমার বাবা থাকেন, যখন আমার জীবনে পিতামাতা থাকেন, তখন আমার জীবনে চিন্তা থাকে না, শান্তিতে রাত্রেবেলা ঘুমোই, জানি আমার মাথার উপরে আছেন, তাই সেক্ষেত্রে চিন্তা থাকে না। এবারে যখন আমার জীবনে পরম পিতা যখন আসছেন, যখন পরম বাবার কথা যখন আসছে, তাহলে সেক্ষেত্রে চিন্তা কোথায়, কিসের চিন্তা, তাই না? এই কারণেই ঠাকুর তো বলছেন যে অনেস্টলি সব কিছু করা দরকার, আর সব কিছুর মাধ্যমে যুক্তিটাকে খুঁজে বের করা চাই, আর এই কারণমুখী হওয়া চাই সব কিছুতে। যেমন এই যে ঠাকুর সুমতি নিয়ে যে বললেন, এই সুমতির কি শেষ আছে? সুমতির তো শেষ নেই। এই যে কুমতি, কুমতিরও কি শেষ আছে? যে কত রকমের কুমতি হয় তারও তো ঠিক নেই। কিন্তু জীবন বৃদ্ধিতে এবারে সাহায্য করে কোনটা? সুমতি। আর সেই সুমতি থেকেই সুকর্মও হয়। আর কুমতি যখন আসে তখন সেটাকে কর্মে কখনোই প্রশ্রয় দিতে নেই। মতিতে, বুদ্ধিতে, চিন্তায় হয়তো আসতে পারে, তার কারণ আমি হয়তো বিভিন্ন কিছু দেখছি, পরিবেশে আছি, বিভিন্ন রকম লোককে দেখছি, বিভিন্ন রকম চালচলন দেখছি, আচার ব্যবহার দেখছি, তাই বলে এমনটা না যে আমি যা দেখছি আর আমার, যার ফলে কি না যা দেখছি তা তো একটা মাথায় একটা ছাপ তো পড়ছে, রিয়েলিটি যা, বাস্তব যা, তাকে তো অ্যাভয়েড তো ঠাকুর বলছেন কখনোই আমি করতে পারবো না। কিন্তু এবারে তার দরুন যে আমাকেও সেটা যে করতে হবে এমন তো কোনো কথা নেই। ওইখানেই আসছে ঠাকুর বলতেন ওই কি না ছাঁকনির মতন একটা কাজ, যে আমি কোনটা করব কোনটা করব না, সেখানেই ধরা পড়ে। তখন ছাঁকনির উপরে জিনিসটা থেকে যায়, মানে যেটাকে আমি চাইছি না গ্রহণ করতে, তখন ওটা বাদ পড়ে যায়, আর যেটা আমি চাইছি তখন ওইটা কর্মে ফুটে ওঠে। এই তো হচ্ছিল জীবন, তাই না? জীবন খুবই সহজ, জটিল আমিই বানাই, আর নিজেই তখন বলি কি যে জীবন। ঠাকুর বলছেন এই জীবন যখন আমি পেয়েছি এমনভাবেই যেন উপভোগ করি, যেন মনে হয় এর চাইতে ভালো আর কিছু
মানে উপভোগের জায়গা বা উপভোগের জন্য আর কিছুই মনে হচ্ছে নেই, এমনভাবেই জীবনকে উপভোগ করতে হয়। দেখবেন আমরা অনেকেই বলি জীবনটা উপভোগ করা দরকার, ঠাকুর তাই বলছেন, চাই তো জীবনকে উপভোগ করার। আচার্যদেবও এই কথাই বলেন, কিন্তু কোথায় ডিফারেন্সটা হয়? ডিফারেন্সটা হয় আমরা যেটা নর্মালি শুনে থাকি, আমরা উপভোগ বলতে যা বুঝি ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর উপভোগ বলতে যেটা বলেছেন তা ছিল ইষ্টকেন্দ্রিক উপভোগ। সেই উপভোগে কি হয় না, জীবনটা যেমনভাবে আমি উপভোগ করছি তার সাথে সাথে আমার জীবনটা বৃদ্ধির পথেও আছে, বাড়ছে, ওটা অগ্রগতির পথে আছে, তাই না? এই যেমন দেখবেন প্রতিটা জিনিসই, যে ছোট ছোট কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিসই দেখবেন জীবনে কেমনভাবে আমূল পরিবর্তন আনে, চিন্তাও করা যায় না। শ্রী ঠাকুর একদিন বলছেন যে যদি আমি দিনরাত পড়ে ভাবি না যে আর ঠাকুরের কাছে, অর্থাৎ ঠাকুর তো কখনো বলবেন না যে তার কাছে, ঠাকুর সর্বদাই বলতেন পরম পিতার কাছে। ঠাকুরকে বেশিরভাগ ক্ষেত্রে সেরকমই দেখা যেত, কখন বলতেন দয়াল, কখন বলতেন পরম পিতা। ঠাকুর এইরকম করেই কথাগুলোকে বলতেন। ধরা তো তিনি তো কখনোই এত সহজে দেবেন না, যখনই তিনি যে রূপে এসছেন। খুবই রেয়ার দেখা গেছে যে তিনি ধরা দিয়েছেন যেখানে তিনি প্রয়োজন বোধ করেছেন। তো যাই হোক, তো ঠাকুর দিয়ে একদিন বলছেন যে পরম পিতার কাছে যদি প্রার্থনা করি যে দয়াল আমি তোমাকেই জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, আমার ভালোবাসা সবচাইতে বেশি তোমাতেই, এই কথাই যদি আমি চিন্তা করতে থাকি এমনই একটা ভাবের উদ্ভব হয়, সেক্ষেত্রে মনোজগৎটাই একটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মনোজগৎটা তখন খুব একটা উচ্চভাবে ভাবান্বিত হয়। এই কথাটা যখন আমি একদিন পড়ছি, তখন আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটা কথা ঠিক এই রকমই তিনি একদিন বলছেন, সেটা তখন আমার মনে পড়ছিল। তা হলো আচার্যদেব একদিন বলছেন যে টানা কয়েক সময় ধরে বা কয়েকটা ঘন্টা যদি এরকম চিন্তা করা যায়, যদি সেরকম ভাবা যায় যে দয়াল আমি তোমাকেই সবচাইতে বেশি ভালোবাসি, ঠাকুর আমি তোমাকেই সবচাইতে বেশি ভালোবাসি, তাহলে সেক্ষেত্রে ভাবের জগৎ যে কোথায় গিয়ে দাঁড়ায়। আচার্যদেব একদিন এই কথাটা যে বলছিলেন, তখন আমার শ্রী ঠাকুরের ওই কথাটা যখন আমি দেখলাম, তখন আমার মনে পড়ছিল এই হচ্ছিল তার লীলা। সেই একই কথা কত রকমভাবেই যে তিনি বলছেন, কত রূপে, তাই না? যখন যেমনভাবে প্রয়োজন তিনি সেই রকমভাবেই বলছেন, যেমনটা হলে আমার অস্তিত্বের জন্য ভালো হয় তিনি তো সেই রকমভাবেই তো বলছেন, আর বলেনও তিনি সেরকমভাবেই। ঠাকুর বলছেন যুগ প্রয়োজনে তার আবির্ভাব, তাই তিনি প্রয়োজন বুঝেই তো তিনি সেরকমভাবেই তো যা দেওয়ার তাই দেন, তাই না? রোগীর সিমটমস দেখে, তার লক্ষণ দেখেই ডাক্তার কিন্তু তাকে প্রেসক্রাইব করেন, তাই না? এমনি এমনি কি তারা কি প্রেসক্রাইব করে দিতে পারেন না। কেন? তার কারণ যে কোনো মেডিসিন যেখানে সেখানে দিতে নেই, তার লক্ষণ দেখে, তার পরিস্থিতি বুঝে দিতে হয়। ঠাকুর বলছেন এখানেও তাই, এখানে আর আলাদা কিছু না, তাই না? তাই আমাদের সেই ভাবটা নিয়ে এগোনো দরকার। যেমন ধরেন বিশেষত যেমন এই নাম ধ্যান, বসে যখন আমরা নাম ধ্যান করি দেখবেন তার একটা প্রভাব আলাদা রকমভাবেই যেমন শরীরের উপর পড়ে তেমন মনের উপরেও পড়ে। তো সেই যে নাম ধ্যান, সেই নাম ধ্যানের মাধ্যমে কি হয় না, এই ভাবটা আরও বেশি করে কিন্তু স্থান পেয়ে যায়। কিভাবে? তার কারণ হলো নাম ধ্যানের মাধ্যমে কি হয়, মনটা তাতে আরও যুক্ত হয়ে ওঠে, যার ফলে কি হয়, এই যে আমি যে তাকেই ভালোবাসছি এই যে চিন্তাভাবনাটা, এটা একটা বলতে পারেন স্পন্টেনিয়াসলি
এটা হতেই থাকে, একবার যদি আমার মাথায় তা ঢুকে যায়, তাই না? তাই আমাদের চেষ্টা করা দরকার। আমি যখন হয়তো নাম ধ্যান করতে বসছি, দুপুরবেলা হয়তো বসছি তখনই ভাবি, যখন ভোরবেলা বসছি তখনই ভাবি, আর এই ভাবনা দেখবেন পুরো সারা দিন ধরেই থাকবে, সর্বক্ষণই থাকবে। আমার মন যদি তাতে সর্বক্ষণ থাকে, এইখানেই তো ঠাকুর বলেছেন যে সদা সর্বদা নাম করার যে অভ্যাস, নাম করলে কি হয়, কেন বা নাম করা দরকার? যে করেছে সে ঠিক এই জিনিসে কিন্তু মজেছে, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন, আশা করি আপনাদের দারুণ লাগবে। তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।